হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিনোদন ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর এটা হলো তোমার মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, 19শে মে। আর এখন ঘড়ি কাটা বাজে সকাল 7টা। আজকে সকাল সকালই দিনটা শুরু করলাম, কারণ জ্যৈষ্ঠ মাসের যেহেতু প্রথম মঙ্গলবার, আজকে জয়চণ্ডীর বার। আর এই বারটা আমি অনেক বিয়ের প্রথম থেকেই করি। আর সেই জন্য এই আজকে যেহেতু বারবতর দিন, আর বারবতর দিন কী বলতো, একটু সকাল সকাল না কাজের চাপটা একটু বেশিই থাকে, কারণ পুজো আচ্ছা দিতে যেতে হবে, তারপর তার আগে বাড়িতে পুজো সারতে হবে, তার আগে বাড়ির বাসি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর পুজো দিতে যাব। সেই জন্য আজ ভাবলাম চলো, যেহেতু এটা গরমকাল আর তাড়াতাড়ি দিনটা শুরু করে নিলে কী বলতো, সকালবেলা কাজকর্মগুলো যেহেতু তাড়াহুড়ো চোটে মিটে যাবে, একদিকে কিন্তু আমারই ভালো। সকাল সকাল ঘুম থেকে ওঠে, এখন যেহেতু মেয়ে ছুটে, ও আমার সাথে চলে এসেছে ফুল তুলতে, আর ও আমার থেকে বেশি ফুল তুলতে কিন্তু ভালোবাসে। ও ফুল দেখতে আমাকে একটা ফুলও তুলতে দেবে না, ও সব ফুল তুলবে, আমি খালি জাস্ট দাঁড়িয়ে থাকবো সিকিউরিটি গার্ড হিসাবে, এটাই যা। আর যাই হোক, তুলুক, আস্তে আস্তে তুলছে। আর এখানে দেখবে ফুলগুলো একটা কাচের ফুলগুলো সব তুলবে, আর দূরের ফুলগুলো আমাকে তোলা যাবে না, আমাকে ডালটা ধরে নিচু করে দিতে হবে, ও কিন্তু ফুলটা নেবে। আর বাচ্চাদের কী বলতো, ছোটো ছোটো এইসব জিনিসে না ও অনেক খুশি থাকে। আর ওর মুখে, আমার মেয়েকে খুশি করার জন্য খুব বেশি বড় জিনিসের প্রয়োজন হয় না, এই ছোটো ছোটো ঘরের খুশিগুলোই কিন্তু ওর মনে অনেকটা ভরিয়ে দেয়। আর এদিকে দেখো, এই যে খেজুর তুলেছিলাম, এই গাছের খেজুর কুচা, ছোটোবেলায় না এই খেজুর গোড়ানোর জন্য মায়ের কাছে কত মার কত বোকা খেয়েছি। আর এখন এই খেজুর পড়ে থাকে, খেতে ইচ্ছে হয় না, কিন্তু তবুও এখন এই কদিন কেউ জানি না, আমাদের এই গাছের এই খেজুরগুলো না দেখলেই ইচ্ছা করে। এই জন্য কী করি, যখন ফুল তুলতে আসি সকালবেলা দূর থেকে, আর দেখে আর লোভ সামলাতে পারি না, খেজুরগুলো কিন্তু তুলে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে ভালো করে পরিষ্কার করে খাওয়া হয়। আর খেজুরগুলো বেশ কিন্তু মিষ্টি, আর খেজুরগুলো দেখে না সেই ছোটোবেলার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, বাগানে ফুল তোলা থেকে শুরু করে আর খেজুর গোড়ানো সব কিছুই করলাম, মা মেয়ে দুজনে মিলে করে। তারপর এদিকে ঘরে বাসি কাজকর্মগুলো সারতে চলে এসেছি। বাসি কাজকর্মগুলো সেরে তারপর ওদিকে স্নানে যাব। আর এতটা বড় ঘর ধরে কী বলতো, কাজকর্ম সারতে না একটু অনেকটা যেহেতু লেট হয়, তাই সকাল সকাল ছাওয়ার ওয়েদারে যতটা পারি ততটা কাজকর্মগুলো যদি গুছিয়ে টেনে করে নিই না, বেলাতে থেকে দেখবো অতটা কষ্ট হয় না। কারণ রোদ উঠলেই উঠানে আর রোদ লেগে যায়, তো তারপরে গরমের পরিমাণটাও বেড়ে যায়, সেই জন্য কষ্টটা একটু বেশিই হয়। তাহলে সকালে বাসি কাজকর্ম সেরে নিলে আমার অনেকটা বেশ সুবিধা হয়, আর বেশ ভালোও লাগে কাজকর্মগুলো করতে। কিন্তু রোদ উঠে গেলে বিরক্ত যেমন লাগে, সেরকম গরম লাগলে তো বিরক্ত লাগবেই। আর বেলাতে সত্যি কথা বলতে কেন জানি না, আমার না বেলা উঠে সূর্য উঠে গেলে মাথার উপর, আর বেলা হয়ে গেলে কাজকর্ম বাড়ির সাথে না আমার একদমই আমি এনার্জি পাই না। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হতে একটু কষ্ট হয়, কিন্তু আমার কাজকর্মগুলো সারতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে গতকাল রাত্রিবেলা এইখানটা একটু ছাওয়ার মধ্যে থাকে, এই জামা কাপড়গুলো সব খোলা আকাশের নিচে বলে রাত্রিবেলা জামা কাপড় রাখতেন, ওগুলো সব ওই ধারে একটা কার্নিশটা বানানো আছে ওখানটায়, ওইদিকে সব ঠেলে জড়ো করে দিয়েছি। আবার সকালবেলা উঠে ওইগুলোকে আবার দড়িতে মিলে দিই, হাওয়ায় শুকিয়ে শুকনো হয়ে যায়। আর এদিকে চলো কাজকর্মগুলো সেরে আর এদিকে স্নান করতে চলে এসেছি, কারণ ঘরের কাজটা তো মিটলো, এবার স্নান করে পুজোটা বাড়িতে পুজো দিয়ে তারপর মন্দিরে পুজো দিতে যাবো। সেই জন্য ভাবলাম চলো একটু তেল আবার না মাখলেও না, কারণ গরম যা পড়ে বেশি তেল মাখলে কিন্তু আবার অল্প না দিলে কী বলতো, একদম চুলটা শুষ্ক হয়ে যাবে। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা না প্রথমবার আমার শ্বশুরমশাই আমাকে, এত বছর বিয়ের জীবনে আমার শ্বশুরমশাই প্রথমবার আমাকে এই নাইটি কিনে দিল। আর সেটা বেশ ভালো লাগে। আবার কী বলতো, নিজেদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে যখন কোনো জিনিসের না চাইতেও যখন পেয়ে যায় না, তার খুশিটা কিন্তু দ্বিগুণ হয়। আর ভালোবাসা বলো, যে কোনো মানুষের খুশিই বলো না কেন, সেটা কিন্তু কখনো টাকা দিয়ে পরিমাপই হয় না। হ্যাঁ মানছি, নাইটির টাকার দামটা কম, এর থেকে কাপড়ের দাম বেশি, কিন্তু আমার কাছে সেটা কোনো গুরুত্বই না। মানুষ যে আমায় ভালোবেসে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। এই নাইটিটা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, আর নাইটিটা তখন সেলাই করিনি, এখন এই যে সেলাই করছে। আর আমি ওদিকে জামা কাপড় নিতে গেছি, ঘরের মধ্যে এই যে বদমাইশি করছে, ফ্রিজ থেকে ডাইরেক্ট মাজা বের করে নিয়ে এসে খাচ্ছে। খেতে মানা নেই, কিন্তু যে এখন যেরকম গরম পড়েছে, ভিজের জিনিস ডাইরেক্ট খাওয়া থেকে একটু গরম করে খাওয়া ভালো। ওই যে চোখের আড়াল হলেই এনার উৎপাত চালু হয়ে যায় ঘরের মধ্যে এইরকম। যাই হোক, ওর করছে করুক, আর আজকে ওর সঙ্গে আমার এখন বকার একদমই টাইম নেই। ওদিকে ওকে বোঝ করে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম মন্দির থেকে পুজো দিয়ে। আর এসে চলো এবার এই কাল আমাদের এখানে যেহেতু এখন সমস্ত জিনিসটা যেহেতু এখন কেনা পাওয়া যায়, সেই জন্য এখানে এই যে বাটার সমস্ত কিন্তু কেনায় নিয়ে এসেছিলো। আর মন্দিরে যাবার আগে যেমন তোমাদেরকে
বলালাম সেরকম এদিকে পুজো সব দিয়ে তারপরে এসেছিলাম। আর মন্দির থেকে আসার মধ্যে ঠাকুরমশাই বললো একটা ফল সাথে করে নিয়ে যাও, খালি হাতে যেও না বলে একটা ফল দিল। আর এই যে এবার চলো বাটা থেকে এই যে জবগুলোকে ছাড়াতে বসলাম, কারণ এই ধান আর জব যা দেখছি মানে ধান দেয় না, শুধু চাল দিয়েছে, কিন্তু এই জবগুলো না এত মানে পুরো গোটা গোটা দিয়েছে, একটা জব ছাড়িয়ে দেয়নি। কেনা জিনিস হলে কী হবে, কেনা জিনিসটা যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, তাই সুবিধা খুঁজতে গেলে তার অসুবিধাটাকে বাদ দিয়ে সুবিধাটাকে বেছে নিতে হয়। আর জবের মধ্যে এই যে জব সময় গোটা গোটা জব যদি খায় না, গলায় কোনো সময় দেখবে আটকে যাবে, কারণ ওগুলো ধানেরই মতন একদম ছুঁচালো। সেই জন্য ওগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ওদিকে তোমার বাটাটা খেয়ে তারপরে এদিকে চলে এলাম সংসারের মধ্যে কিছু বাজারপত্র গোছাতে, কারণ বাজারপত্র কিছু গুছিয়েও অনেক কিছু বাজার শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো একটা করে স্টোর করে রাখছি। সংসারের বাড়ির কাজকর্মের পাশাপাশি এই মুদিখানা বাজারপত্র গুছিয়ে রাখাটাও কিন্তু একটা কাজগুলো করে রাখছি। যেহেতু রান্নাবান্না আমার একটু দেরিতে করবো, কারণ আমি ভাত খাবো না, বাড়ির লোক ভাত খাবে, সেই জন্য ভাবনা চলো একটু ওদেরকে আজকে গরমকালে যত হালকা পাতলা খাবো ততদিন হলে একটু ভাজা ভাত করে দিই। সেজন্য কিছু বাজারপত্র বানাতে হয়েছিলো, বাজারে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে এদিকে এই যে আমি বার করেছি বলে আমার দাদাভাই ওদের পছন্দের মিষ্টি যেটা আমি নিয়ে এসেছে আমার জন্য। আর বারমতো করলে কী বলতো, আমি সব দোকানে পরোটা খাই না, কিন্তু মিষ্টি দোকানে পরোটা খাই, মিষ্টি দোকানে পরোটা কিন্তু মেলামেশি হয়। আর মিষ্টি দোকান থেকে এই যে পরোটা আর ঘুগনি নিয়ে এসছে। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 11টা, চলো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সারাদিনের কাজকর্ম তোমার সাথে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে।